হ্যালো এভরিওয়ান, স্বাগতম তোমাদেরকে আজকে আমাদের একটি নতুন গাইডলাইন সেশনে। এই গাইডলাইন সেশনটি মূলত হচ্ছে এইচএসসি 24 ব্যাচের জন্য, যাদের সামনে একটি হচ্ছে অনিশ্চিত ভবিষ্যৎ অপেক্ষা করতেছে। তো শুরুতেই হচ্ছে তোমাদেরকে অভিনন্দন, তোমরা হচ্ছে রাজপথে লড়েছো এবং হচ্ছে গিয়ে বিজয় চিনিয়ে এনেছো। এখন হচ্ছে আমাদের সময়ে আমাদের দেশটাকে নতুন করে গড়তে হবে আমাদের নিজেদের মতো করে। তো সেখানেও কিন্তু তোমরা সরাসরি অংশগ্রহণ করবা, তো সেটার জন্য শুভকামনা। পাশাপাশি হচ্ছে গিয়ে তাদের জন্য সমবেদনা যারা এই আন্দোলনের মধ্যে পূর্ববর্তী সময় এবং পরবর্তী সময়ে মানসিক এবং শারীরিকভাবে বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়েছে, তাদের জন্য তোমরা হচ্ছে গিয়ে অনেকেই এইচএসসি পরীক্ষা চলাকালে, মানে পরীক্ষা চলতেছে এই মোমেন্টে হচ্ছে কি তোমরা অনেকেই আটক হইছো, তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন সময় বন্দি ছিলা। এই ব্যাপারটা আসলে হচ্ছে মানসিকভাবে ওইরকমভাবে আমরা প্রিপেয়ার্ড ছিলাম না, বা হচ্ছে এটা কিন্তু মানসিকভাবে একটা বিশাল দখল বলতে পারো। তো এই পরিস্থিতি থেকে সামগ্রিকভাবে যদি বলি যে যারা হচ্ছে গ্রেফতার নাও হইছো, সেই ক্ষেত্রে যদি বলি যে তোমাদের এই আন্দোলনটা পার করে এসে এই মুহূর্তে মানসিকভাবে হচ্ছে কি একটা কাজে মনোনিবেশ করাটা কিন্তু একটু কঠিন, ঠিক আছে, মানে একটু সময় সাপেক্ষ। হয়তো তোমরা এখনও প্রস্তুত না, দু একদিনের মধ্যে হয়তো প্রস্তুত হবা, বা হচ্ছে অনেকেই চিন্তা ভাবনা করতেছো কীভাবে আবার স্বাভাবিক জীবনে ফেরত আসা যায়, পড়াশোনাটাকে কীভাবে স্টার্ট করা যায়, বা সামনে কি হইতে পারে, ঠিক আছে, যেহেতু একটা অনিশ্চিত সময় পার করতেছো। তো এরকম কিছু ব্যাপারই হচ্ছে আমি খুব অল্প সময় নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব। তাহলে হচ্ছে চলো আমরা দেখি যে হচ্ছে গিয়ে তোমাদের সাথে যা কিছু ঘটতে পারে, মানে কি হইতে পারে সামনে। তোমরা হচ্ছে গিয়ে বেশ কয়েকটা পরীক্ষা দিছো, দেওয়ার পর হচ্ছে গিয়ে আন্দোলনের জন্য পরীক্ষা স্থগিত হয়েছে। তারপর হচ্ছে গিয়ে তোমরা এরকমভাবেই প্রিপেয়ার্ড ছিলা, হয়তো কোটার যে দাবিটা সেটা হচ্ছে মেনে নিবে, মেনে নেওয়ার পর আবার হচ্ছে পরীক্ষা স্টার্ট হবে। তো আকস্মিক এটা হচ্ছে গিয়ে সরকার পতনের দিকে রূপ নিচ্ছে, এবং হচ্ছে গিয়ে আমরা যদি বলি তাহলে এই ক্ষেত্রেও কিন্তু হচ্ছে আমরা সফল, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা যেটা শুনছি আর কি, যে আন্দোলনের একদম লাস্টের দিকে যখন হচ্ছে কি বিভিন্ন থানায় মানুষজন আক্রমণ করছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমাদের কিছু খাতা হচ্ছে পুড়ে যাওয়ার ঘটনা কিন্তু আসছে, ঠিক আছে, এটা মিডিয়াতেও আসছে। এখন এটা সত্যতা কতটুকু বা কেমন সংখ্যক স্টুডেন্টের খাতা পুড়ে গেছে বা কয়টা এলাকায় পড়ছে, এটা হচ্ছে আমরা শিওর না। তো যদি হচ্ছে কি তোমাদের খাতা পুড়ে গিয়ে থাকে, তাহলে তো হচ্ছে কি তোমাদের রেজাল্টটা একটু হচ্ছে কি ঝামেলা হবে, যে কয়জনের খাতা পুড়ছে বা কয়টা এলাকায় পুড়ছে, শুধুমাত্র তাদের মানে পরীক্ষা হবে নাকি আবার সবার পরীক্ষা হবে, এটা একটা ম্যাটার। তো আমি যদি হচ্ছে গিয়ে ধরে নিই যে হচ্ছে তোমাদের খাতা পুড়ে নাই, ঠিক আছে, আমি ধরে নিলাম জাস্ট হচ্ছে গিয়ে তোমাদের খাতা পুড়ে নাই। যদি না পুড়ে তাহলে হচ্ছে গিয়ে কি নর্মালি বাকি থাকা যে এক্সামগুলো সেগুলো হবে, ঠিক আছে, মাস্ট হবে, হবে না এরকম কোনো কথা নেই, হবে মাস্ট, ঠিক আছে। এটা কোন ক্ষেত্রে, যদি তোমাদের খাতা না পুড়ে তাহলে বাকি থাকা যে এক্সামগুলো সেইগুলো হবে। আর যদি খাতা পুড়ে গিয়ে থাকে, ঠিক আছে, সেটা যত অল্প সংখ্যকই হোক অথবা বেশি সংখ্যক হোক, এই ক্ষেত্রে কিন্তু কয়টা সিনারিও হইতে পারে। এই ক্ষেত্রে তিনটা ঘটনা ঘটতে পারে। হয় তোমাদের ওটু পাস হবে, তো ওটু পাস যদি দেয় তাহলে তোমরা হয়ে যাবা এসএসসি 20 বেস্ট যারা ছিল, মানে করোনার মধ্যে যারা ওটু পাস পাইছিল তাদের লাইট ভার্সন তোমরা হয়ে যাবা। তো এটা হবে না, এটা তুমি জাস্ট হচ্ছে 2% ধরতে পারো, ওটু পাস হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম 2%। এটা হচ্ছে গিয়ে একদমই হবে না, কেন হবে না সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। ওকে, আবার হচ্ছে গিয়ে সব এক্সাম হবে, এটা হইতে পারে, ঠিক আছে, যদি হচ্ছে তোমাদের বেশি সংখ্যক খাতা পুড়ে যায় বা হচ্ছে গিয়ে এই ঘটনাটা অনেক জায়গায় ঘটে থাকে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আবার সব এক্সাম হইতে পারে। তো এইটার পসিবিলিটি তুমি ধরো হচ্ছে গিয়ে 20%। এখন যদি সময় স্বল্পতার জন্য চিন্তা করা হয় যে হচ্ছে আবার সব এক্সাম নেওয়াটা হচ্ছে গিয়ে একটু সময় সাপেক্ষ, আবার নতুন করে রুটিন করতে হবে, সবারই আবার হচ্ছে গিয়ে প্রিপারেশন নিতে হবে, সবাই হয়তো এই দাবিটার সাথে হচ্ছে একমত হবে না। কারণ হচ্ছে কি তোমরা আগে যে পরীক্ষাটা দিচ্ছ এটা হচ্ছে যথেষ্ট প্রিপেয়ার্ড হয়ে দিছো, অনেকের ভালো পরীক্ষা হয়েছে, ঠিক আছে, আমি যদি ধরি 70%-এরও ভালো পরীক্ষা হয়েছে, তাহলে হচ্ছে কি নতুন করে আবার দিলে তোমার এই এক্সামগুলো ভালো হবে কি না সেটা নিয়ে হচ্ছে গিয়ে কিন্তু সংশয় থেকে যায়, ঠিক আছে। তো তোমাদের হচ্ছে কি যদি বলি যে আবার সব এক্সাম হবে, এটা খুব পসিবিলিটি সম্ভাবনা কম ধরতে পারো, ঠিক আছে। তো যদি সব এক্সাম নাও হয়, মাস্ট তোমাদের হচ্ছে গ্রুপ সাবজেক্টগুলোর পরীক্ষা অবশ্যই হবে। এটা হচ্ছে তুমি ধরে নাও 90%, এটা হবেই, ঠিক আছে, তোমাদের ওটু পাসও দিবে না, আবার সব এক্সামও যদি না হয় এটা মাস্ট হবে। এখন ওটু পাস কেন দিবে না, ঠিক আছে, বা কেনই পরীক্ষা হবে, এটা যদি বলি যে এটা কেন, এটা আসলে দুইটা কারণ হইতে পারে, ঠিক আছে। কী কী কারণ হইতে পারে, তোমাদের যে হচ্ছে গিয়ে সিনিয়র যে হচ্ছে গিয়ে বাইর ব্রাদার্স, তাদের পরীক্ষা কিন্তু স্টার্ট হয়েছিল গত বছর, মানে এইচএসসি 23 যারা ছিল, এইচএসসি 23 তাদের পরীক্ষা স্টার্ট হয়েছিল আগস্ট 17। তাহলে তাদের পরীক্ষা যদি আগস্ট 17 তারিখ স্টার্ট হয়ে থাকে,
এটা কিন্তু সমসাময়িক সময়, মানে হচ্ছে কি আজকের দিনে যদি আমি এই কথাটা বলি তাহলে হচ্ছে কি আজকে থেকে আরও 1 সপ্তাহ পরে স্টার্ট হয়েছিল তাদের পরীক্ষাটা। তাইলে সেই হিসাবে তোমাদের কিন্তু এত তাড়াহুড়া নেই। আমরা নর্মালি যদি বলি যে একটা ব্যাচ থেকে অন্য একটা ব্যাচের মানে পার্থক্য কতদিন থাকবে, তাহলে হচ্ছে কি নর্মালি 1 বছর পার্থক্য থাকে, যদি মানে সিরিয়াস কোনো ইস্যু না হয় তাহলে নর্মালি 1 বছর পার্থক্য থাকে, না হলে হয়তো হচ্ছে গিয়ে এটা 1 মাস 2 মাস বা 3-4 মাস এদিক সেদিক হইতে পারে। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমাদের সিনিয়র ইমিডিয়েট সিনিয়র যারা তাদের পরীক্ষা স্টার্ট হয়েছিল আগস্টের 17, তাহলে তোমাদের পরীক্ষা যদি হচ্ছে গিয়ে আরও 1 মাস পরে স্টার্ট হয়, এটা খুব বেশি ইস্যু হওয়ার কথা না। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যদি 1 মাস পরে তোমাদের আবার হচ্ছে নতুন করে রুটিন পাবলিশ করে বা হচ্ছে গিয়ে 1 সপ্তাহের মধ্যে একটা তোমাদের অ্যানাউন্সমেন্ট আসে, তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমাদের সব পরীক্ষা না হলেও অন্তত এই যেটা বলছিলাম তোমাদের গ্রুপ সাবজেক্টগুলোর পরীক্ষা মাস্ট হবে। তাহলে এইটা একটা কারণ যে তোমাদের অটো পাস দিবে না। আর আরেকটা কারণ হচ্ছে গিয়ে এই যে তোমাদের 23 বছর যারা ছিল তাদের যে ভার্সিটিতে ক্লাসের ব্যাপারটা, ভার্সিটিতে ক্লাস এখনো স্টার্ট হয়নি, ক্লাস স্টার্ট হয়নি। তো যেহেতু ভার্সিটিতে এখনো ক্লাস স্টার্ট হয় নাই, তার মানে হচ্ছে কি তোমাদের মধ্যে কিন্তু একটা ভালো গ্যাপ এখনো বিরাজমান, মানে হচ্ছে একটা ভালো গ্যাপ ক্রিয়েট করা সম্ভব। ঠিক আছে, এখন এরকম যদি হয় তোমাদের অটো পাস দিয়ে দিল 1 মাসের মধ্যে, 2-3 মাসের মধ্যে অ্যাডমিশন টেস্ট দিয়ে দিল, বা 4 মাসের মধ্যে অ্যাডমিশন টেস্ট তোমাদের কমপ্লিট হয়ে গেল, তাহলে দেখা যাবে হচ্ছে কি তোমাদের সিনিয়র যারা তাদের ভার্সিটিতে ক্লাস শুরু হওয়ার 1 সেমিস্টার শেষ হওয়ার আগেই তোমরা হচ্ছে কি আবার ভার্সিটিতে প্রবেশ করতেছো। তো এটা হচ্ছে গিয়ে কি ভার্সিটির জন্য একটা মানে ক্যাপাসিটি ইস্যু হবে। তো সেই ক্ষেত্রে এটা তোমার উপর থেকে এরকমভাবে সিস্টেম করা হবে যেন মানে একদম হচ্ছে তাড়াহুড়া না থাকে, বা হচ্ছে গ্যাপ যেটা আছে যেহেতু একটু সময় আরও নেওয়ার মানে ব্যাপার থাকতেছে, সুযোগ থাকতেছে, তো সেই ক্ষেত্রে সেটাই হবে। আর তোমরাও কিন্তু এই তোমাদের পরীক্ষার আগে আন্দোলন করতেছিল যে হচ্ছে কি অন্তত পরীক্ষা 2-3 মাস বা 3-4 মাস পেছানো যায় কিনা। তো এটাও কিন্তু হচ্ছে কি মানে তাহলে ওই দাবিটা যদি মেনে নেওয়ার জন্য হচ্ছে লজিক্যাল হইতো, বা তোমাদের আন্দোলন যদি লজিক্যাল হয়ে থাকে, তাহলে এটা অবশ্যই মানে সব পরীক্ষা হওয়া লজিক্যাল। ঠিক আছে, তো এখন হচ্ছে গিয়ে তোমরা তো বুঝতে পারতেছো তাইলে যে তোমাদের পরীক্ষার জন্য আবার প্রিপেয়ার্ড হওয়া লাগবে, সেটা হচ্ছে গিয়ে তোমার সব সাবজেক্ট হোক অথবা হচ্ছে অল্প সাবজেক্ট হোক, তোমার পরীক্ষা অবশ্যই হচ্ছে। এখন পরীক্ষা যদি হয় তাহলে তোমাদের হচ্ছে করণীয় কি। এখন পরীক্ষা কিন্তু অবশ্যই তোমার ঘোষণা দিয়ে হবে, যে এরকম না যে হচ্ছে কালকে থেকে তোমার পরীক্ষা হচ্ছে কি স্টার্ট হয়ে গেছে। অবশ্যই হচ্ছে গিয়ে তুমি 2 থেকে 3 সপ্তাহ আগে জানতে পারবা যে তোমার পরীক্ষার ডেট কবে এবং হচ্ছে কোন সিকোয়েন্সে পরীক্ষা হচ্ছে, বা হচ্ছে কি তোমার সবগুলা পরীক্ষা হবে নাকি অল্প সংখ্যক পরীক্ষা হবে। তার মানে অবশ্যই একটা ঘোষণা কিন্তু তোমার থাকবে। তাহলে ধরো তোমার হচ্ছে অ্যানাউন্সমেন্টটা যদি 2 উইক আগে দেয়, 2 সপ্তাহ আগে যদি তোমাকে অ্যানাউন্সমেন্টটা দেয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি প্রিপারেশন নিতে পারবা। তোমার যে হচ্ছে গিয়ে পরীক্ষার প্রিপারেশন, যেহেতু একবার তুমি প্রিপেয়ার্ড ছিলা, ঠিক আছে, আন্দোলন যদি না হতো তাহলে এখন পর্যন্ত তোমাদের পরীক্ষা শেষ হয়ে যেত। তাহলে একবার তুমি যেহেতু প্রিপেয়ার্ড ছিলা, তাহলে অ্যানাউন্সমেন্টটা যদি তোমার 2 সপ্তাহ আগে দেয়, তাহলে তোমার অবশ্যই হচ্ছে কি কোনো ইস্যু হবে না, মানে হচ্ছে গিয়ে তোমার ওই প্রিপারেশন দিয়েই পরীক্ষা দিতে পারা উচিত। তো 2 সপ্তাহ আগে দিলে 2 সপ্তাহ আবার পড়াশোনার পর তুমি হচ্ছে পরীক্ষাটা দিলা। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের হচ্ছে সাজেস্ট করব যে ধীরে ধীরে এখন স্বাভাবিক জীবনে হচ্ছে ফেরত আসতে চেষ্টা করা, আর পড়াটাকে হচ্ছে কি আবার অভ্যাসে পরিণত করা। স্বাভাবিক জীবন বললাম এটা যে তোমাদের যে সময়টা পার হয়েছে, ঠিক আছে, গত 3 সপ্তাহ বা 1 মাসের কাছাকাছি, এই সময়টা কিন্তু হচ্ছে কি খুবই দুর্বিষহ ছিল। তোমরা অনেকেই হচ্ছে সরাসরি মানসিক এবং শারীরিকভাবে হচ্ছে হেনস্থার শিকার হয়েছ। তো এখান থেকে আসলে হচ্ছে গিয়ে মানে স্বাভাবিক জীবনে ফেরত আসাটা একটু কঠিন। ইভেন এখনও যে সময় যাচ্ছে বিভিন্ন এলাকায় হচ্ছে ডাকাতি হচ্ছে, বা হচ্ছে গিয়ে হুটহাট আক্রমণ হচ্ছে, আকস্মিক আক্রমণ, তো এই ব্যাপারগুলোর জন্য কিন্তু আমরা প্রস্তুত না। ঠিক আছে, তো হচ্ছে গিয়ে স্বাভাবিক জীবনে সেটা যেহেতু একটু ফেরত আসা কঠিন, তো তারপর এটা আসতে হবে, এটা ধীরে ধীরে হচ্ছে গিয়ে ট্রাই করো। আর দ্বিতীয়ত হচ্ছে পড়াটাকে একটা অভ্যাসে পরিণত করো। আবার তোমাদের হচ্ছে গত 1 মাসে পড়াশোনাটা হচ্ছে কি অনেক কম হয়েছে, মানে হয় নাই আর কি, কম হয়েছে এটা আসলে ভুল, মানে হয়েই নাই। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমরা আবার একটু হচ্ছে গিয়ে যেহেতু এখন দেশের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, বা আমরা আশা করি একটা ভালো অবস্থা হবে, তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমরা পড়াশোনার দিকে আবার হচ্ছে ফোকাস করতে চেষ্টা করো। ঠিক আছে, আবার অভ্যাসে পরিণত করো। তো এখন গঠন হচ্ছে তুমি পড়বা আসলে কি, তুমি কি পড়বা। তুমি স্বাভাবিক জীবনে ফেরত আসলা, পড়াশোনাটা স্টার্ট করলা বা চিন্তা করলা আমি পড়াশোনা স্টার্ট করব, তো সেই ক্ষেত্রে তুমি পড়বাটা আসলে কি। তো এই ক্ষেত্রে হচ্ছে তোমাদের 2 ধরনের হচ্ছে অবস্থা হইতে পারে। তোমাদের অনেকেই এইচএসসি পরীক্ষায় বসার আগে কিছু চ্যাপ্টার কিন্তু বাকি ছিল, ধরো হচ্ছে স্কিপ করছিলা যে চ্যাপ্টারগুলো যে হচ্ছে গিয়ে আপাতত সময় কম, তো হচ্ছে আমি কোনোভাবে এইচএসসি পরীক্ষাটা আগে কভার করি, এজন্য হয়তো 2-3টা চ্যাপ্টার
স্কিপ করছিলা, তো তোমাদের কিন্তু এই যে গ্যাপটা, এখন যে গ্যাপ বলতে হচ্ছে, আমি বলতেছি যে হচ্ছে অ্যানাউন্সমেন্ট দেওয়ার পূর্ববর্তী সময়টা, অ্যানাউন্সমেন্ট আসার পূর্ববর্তী সময়, আসার পূর্বের সময়টুকু। যেহেতু আগেই বলছি যে অন্তত 2-3 সপ্তাহ আগে অ্যানাউন্সমেন্ট আসবে, তাহলে এই সময়টুকু তুমি হচ্ছে গিয়ে ওই যে চ্যাপ্টারগুলো বাকি ছিল, ঠিক আছে, কিছু চ্যাপ্টার যে বাকি ছিল, এই বাকি থাকা চ্যাপ্টারগুলো তুমি হচ্ছে কমপ্লিট করে ফেলতে পারো, এইগুলাতে ফোকাস করো, ঠিক আছে। এখন কিন্তু তোমার যে প্রিপারেশনটা, এটা হচ্ছে গিয়ে এইচএসসি পরীক্ষা কেন্দ্রিক বা হচ্ছে তোমার 1 সপ্তাহ পরে পরীক্ষা, ওরকমভাবে তুমি নিবা না। তুমি এটাকে একটা গ্যাপ চিন্তা করো যে আমার এখন গ্যাপ চলতেছে, ঠিক আছে। তো তোমার যদি এই গ্যাপ চলে, তো সেই ক্ষেত্রে তুমি এই সময়টাকে তোমার ওই যে বাকি থাকা চ্যাপ্টারগুলো, এইগুলোতে ফোকাস করে ওই চ্যাপ্টারগুলো কমপ্লিট করে ফেলো, ঠিক আছে। ওই চ্যাপ্টারগুলো কমপ্লিট করে ফেলো। এমসিকিউ সৃজনশীল আবহাওয়া তো টাচ করতে হবে না, কারণ তোমার যদি হচ্ছে গিয়ে যেগুলো অলরেডি পরীক্ষা হয়ে গেছে, তো সেইগুলো তো আর সৃজনশীল টাচ করার দরকার নেই, কারণ তুমি জানো না আসলে সামনে কোন পরীক্ষাগুলো হবে। আর যদি হচ্ছে গিয়ে তোমার যেগুলো হবে সেইগুলো সৃজনশীল সহ কমপ্লিট করে ফেলতে পারো, তো সেই ক্ষেত্রে ধরো ম্যাথ পরীক্ষা এখনও হয় নাই, তো ম্যাথের সৃজনশীল সহ মানে যেগুলো হচ্ছে গিয়ে টাচ করো নাই আগে, কমপ্লিট করো নাই, এগুলো হচ্ছে এমসিকিউ সৃজনশীল সহ কমপ্লিট করে ফেলো, যেন হচ্ছে তোমার বোর্ড পরীক্ষাটা আরও বেশি ভালো হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। আর যাদের অলরেডি সব চ্যাপ্টার কমপ্লিট, মানে অনেকেই হচ্ছে এরকমভাবে পরীক্ষায় বসছিলা যে হচ্ছে তোমার এইচএসসির যে প্রিপারেশনটা, এটা আগে থেকেই 100% কভার ছিল, এইচএসসির জন্য 100% রেডি ছিলা, এবং হচ্ছে গিয়ে প্রথম যে পরীক্ষাগুলো দিয়েছো এগুলো হচ্ছে আশানুরূপ হয়েছে, ভালো হয়েছে। আর এবং হচ্ছে কি সামনে যেগুলো হবে সেগুলোর জন্য তোমরা কনফিডেন্ট যে ভালো হবে। তো সেই ক্ষেত্রে বলবো তোমরা হচ্ছে গিয়ে অ্যাডমিশনের প্রিপারেশনের দিকে একটু ফোকাস করো। যাদের অলরেডি সব চ্যাপ্টার কমপ্লিট, তোমরা অ্যাডমিশনের দিকে ফোকাস করো, অ্যাডমিশনের দিকে ফোকাস করো। আর এখন অ্যাডমিশনে ফোকাস করাটাও একটু তোমাদের জন্য ভালো সিদ্ধান্ত হবে। আর এবং হচ্ছে তোমরা কোন দিকে গেলে ভালো হবে সেটাও কিন্তু এখন অলরেডি তোমরা জানো, যে তোমাদের গত যে পরীক্ষাগুলো হয়েছে এগুলোর বেসিসেই তুমি তোমার পরীক্ষাগুলো যদি ভালো হয়ে থাকে, তোমাদের আগে থেকে হয়তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিল বা ইচ্ছা ছিল, তো তোমার পরীক্ষাগুলোও ভালো হয়েছে, তাহলে হচ্ছে তুমি টোটালি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের দিকে ফোকাস করো। যদি তুমি চিন্তা করো না আমি মেডিকেল অথবা ভার্সিটি প্রিপারেশন নেবো, তো সেই ক্ষেত্রে তুমি ফোকাস করতে পারো। মানে তোমাদের হচ্ছে কি এখন আর এইচএসসি যে পরীক্ষাটা, সেই পরীক্ষা কেন্দ্রিক 100% থাকা লাগবে না। তুমি এইচএসসিতে আবার ব্যাক করবা যখন তোমাদের হচ্ছে অ্যানাউন্সমেন্টটা দিবে যে আর 2 সপ্তাহ পরে পরীক্ষা বা আর 3 সপ্তাহ পরে পরীক্ষা, তখন তুমি সেই অ্যানাউন্সমেন্ট দেখে যে সামনে কোন পরীক্ষাগুলো হবে বা কোনগুলো হবে না, সবগুলো হচ্ছে নাকি হচ্ছে গিয়ে কি আবার মানে তোমাদের নাম্বার কমিয়ে দিল কি না, যদি কোয়েশ্চেন পড়ে যায় তাহলে হয়তো হচ্ছে গিয়ে কি মানে এরকম সিদ্ধান্ত আসতে পারে। মানে তুমি টোটালি আমার যে মেসেজটা, এই মেসেজটা হচ্ছে এরকম যে তোমার অ্যানাউন্সমেন্ট আসার আগ পর্যন্ত সময়টাকে তুমি গ্যাপ হিসাবে চিন্তা করো, নিজের মতো করে হচ্ছে তোমার পড়াশোনাটাকে গুছিয়ে নাও, যে গ্যাপটা তৈরি হয়েছে, সময়ের গ্যাপ প্লাস হচ্ছে তোমার পড়াশোনার গ্যাপ, ঠিক আছে। মাঝখানে কিন্তু তুমি পড়াশোনা একদমই করো নাই, পড়াশোনাতেও কিন্তু একটা গ্যাপ চলে আসছে। তো এই পড়াশোনাটাকে এখন নিজের মতো গুছিয়ে নাও, এটা আর কি তোমাদের প্রতি ইনস্ট্রাকশন থাকবে। আর তোমাদের হচ্ছে কি সামনের যে সময়, এই সবার জন্য হচ্ছে অনেক বেশি সম্ভাবনা থাকবে সামনের সময়ের জন্য। ধন্যবাদ সবাইকে। তো তোমাদের হচ্ছে গিয়ে আবার অ্যাডমিশনের জন্য নতুন ভার্সিটি বলো বা ইঞ্জিনিয়ারিং বলো, এরকম কিছু ক্লাস নিয়েও হচ্ছে হাজির থাকবো। তো সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, শুভকামনা সবার জন্য। ধন্যবাদ সবাইকে।